ফিলিস্তিনের পতাকা মোড়ানো ছোট্ট একটি দেহ পরম মমতায় শুয়ে আছে বাবার পাশে। শিশুটির নাম স্যাম ফাহদ আবু হাইকাল। স্থানীয় সময় শুক্রবার অধিকৃত পশ্চিম তীরের হেরবন শহরের তেল রুমেইদা এলাকায় ফাহদ ও তার বাবা মাকে বহনকারী গাড়ি লক্ষ্য করে গুলি চালায় ইসরায়েলি সেনারা। বুলেট বাবার হাত ভেদ করে এসে লাগে পেছনের সিটে মায়ের কোলে থাকা নিষ্পাপ শিশু স্যাম ফাহদের শরীরে। গুলিবিদ্ধ শিশুটিকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওর বয়স ছিল মাত্র 7 মাস। ও শহীদ হওয়ার পরের দিনই ওর জন্মের 7 মাস পূর্ণ হতো। ও যে কোনো মানুষের দিকে তাকিয়ে হাসতো, যাই হোক না কেন তার সাথে খেলা করার চেষ্টা করত। খুব সহজেই মানুষের আপন হয়ে যেত। একই ঘটনায় শিশুটির মা ও বাবা গুরুতর আহত হন। পরিবারের আরেক শিশু 11 বছর বয়সী ভাইও গাড়িতে ছিল। পরিবারের পক্ষ থেকে জানানো হয় তারা সাধারণভাবে রাস্তা দিয়ে যাচ্ছিলেন। এ সময় ইসরায়েলি সেনারা গাড়িটি থামাতে সংকেত দেয়। শিশুটির বাবা অভিযোগ করেন গাড়ি সম্পূর্ণ থেমেছিল। তিনি বলেন হাত স্টিয়ারিংয়ে তুলে রাখার পরও গুলি চালানো হয়। তার স্ত্রীও বর্তমানে হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় আছেন। আমাদের সাথে যা ঘটেছে তা কেবল ক্ষমা চাওয়ার বিষয় হতে পারে না। এমন নয় যে ভুলবশত গুলি চালানো হয়েছে আর তাতেই এই নির্মম ট্র্যাজেডি ঘটে গেছে। এই পরিস্থিতিতে ক্ষমা চাওয়া মানে একজন অপরাধীকে সরাসরি দায়মুক্তি দেওয়ার শামিল। ভুল করে এমনটা হয়ে গেছে অথবা দুর্ঘটনাবশত বুলেটটি ভেতরে চলে গেছে, এমন অজুহাত দেওয়ার কোনো সুযোগ নেই। এই ঘটনার ক্ষেত্রে ভুলবশত বলে আসলে কিছুই হতে পারে না। প্রাথমিক তদন্তে বলা হয়েছে ভুক্তভোগীরা নিরাপরাধ বেসামরিক ছিলেন। ঘটনাটি নিয়ে তদন্ত চলছে বলে জানায় আইডিএফ। ইশিতা আক্তার, সময় সংবাদ।